এই যে এখানে মানে আমার বোনের মেয়ের বিয়ে হয়েছে তো তো ওই অনুষ্ঠানে আমরা গেছিলাম, তো তিশা এখানে একটু ভিডিও করে নিচ্ছে আর কি, বল যে আম্মু আমি একটু ভিডিও করে নিই। তো ও নিচে আমি অনেকগুলো করছি ভিডিও, তো ভিডিওটা আর ছাড়া হয়নি। তো আজকে ভাবলাম ভিডিওটা ছেড়ে দিয়ে আর কি, ও শেয়ার করতে চাচ্ছে ইয়েতে, এই জন্য আর কি। তো এখানে এই যে মানে আমার বড় বোনের মেয়ে আর কি, ওর বিয়েতে আর কি এই যে সাজাইছে, যে মেহমান এখনো আসে নাই, আমরা আসি আর কি। এখানে বসলাম কিছুক্ষণ, গল্প সল্প করলাম, মানে আমাদের নিজেদের মানুষ আমরা যারা আর কি আছি, গল্প সল্প করলাম কিছুক্ষণ। তারপরে আবার উপরে গেলাম, মানে এই ইয়াটার হোটেলটার উপরে সুইমিং পুল আছে, অনেক সুন্দর একটা মানে দৃশ্য আছে। তো 14 তলায় আর কি, ওখানে গেলাম কিছুক্ষণ, আবার ওখানে ওগুলা দেখলাম, হাঁটাহাঁটি করলাম। তারপর আবার নিচে আসলাম, কারণ মেহমানরা একটু লেট করে আসছে, যেহেতু মানে আমরা রাতের প্রোগ্রাম তো। তো ওরা বলছে যে এশার নামাজ পড়ার পরে আর কি অনুষ্ঠানটা শুরু করবে। তো আমরা আর কি আগে চলে আসলাম, নিজেরা নিজেরা একটু এনজয় করলাম। এই হোটেলটার মধ্যে অন্যরকম, মানে অন্য হোটেলের মতো না, এটা বুফে আর কি। বুফে বুফেতে যেরকম আর কি নিজেরা খাবার নিয়ে সার্ভ করে, যার যতটুকু প্রয়োজন ওরকম ভাবে খাবে আর কি। তো আমার মনে হয় কি বিয়ের মধ্যে এরকম সিস্টেম থাকাটাই ভালো, কারণ হচ্ছে ওইখানে ঝামেলা হয়, অনেক সময় দেখা যায় গ্যাদারিং হয়ে যায় না টেবিল টেবিলে দিলে, মানে হচ্ছে যার যতটুক প্রয়োজন ততটুক নিবে এবং অপচয় করবে না আর কি। তো আবার ফিরে ফিরে মানে যতবার খুশি ততবার নিয়ে খেতে পারবে আর কি, এই সিস্টেমটাই আমার কাছে ভালো লাগছে। আমার মনে হয় যে বিয়েতে আসলে এই সিস্টেমটা রাখাই ভালো। তো এই তো এখানে মানে ওদের ভিডিও করবে, তো এই জন্য এখানে সাজালো আর কি। এখানে হচ্ছে ফটোশুট করবে, তার জন্য আর কি এখানে ফুল দিয়ে সাজাইছে। তারপরে এই যে আমার ছেলে বলতেছে যে আমাকে তুলতেছো কেন, ও একটু দেখতেছে আর কি ঘুরে ঘুরে। তো তারপরে আবার ওখানে উঠে আর কি ওরা বসলো আর কি, বলে যে এখানে তো আপু আসলে বসবে, আমরা ভিউ নিতে পারবো না, তখন ভিড় থাকবে, আমরা আগে একটু নিয়ে নিই। তো ওরাই অনেক মজা টজা করলো আর কি, ওরা খালাতো বোনেরা একসাথে হয়ে অনেক মজা করছে। তারপর আবার বিয়েতে ওই যে বর আসার পরে ওখানে আর কি বরকে আর কি ধরা হয়েছে গেটে। তখন ও তো বাহিরের থেকে আসছে বর আর কি। তো ওকে আর কি বলে যে আপনাকে কিভাবে বলবো, ডলার ডলার দিবেন নাকি মানে সরাসরি টাকা দিবেন, এগুলা বলে আর কি বরকে অনেক ইয়ে করলো। তারপরে অবশ্য দিছে, গেটে যখন পিটা পিটা কাটছে আর কি, তখন অনেক টাকাই দিচ্ছে। 30,000 টাকা দিচ্ছে ওদেরকে আর কি, ওরা খালাতো বোন সহ ভাই বোন অনেকগুলা ছিল, তো তো ওরা ধরছে, আসতে দিবে না। বলে যে এখানে কিপটামি করলে হবে না। তো অনেক টাকাই দিছে। ওই আমার বোনের আর কি মেয়ের যার সাথে বিয়ে হয়েছে আর কি, ওই হাজবেন্ডটা আর কি ইয়াতে সেটেল, কানাডায় সেটেল আর কি। ওকে 6 মাস পরে আর কি নিয়ে যাবে, বিয়ে এখন বিয়ে হওয়ার পরে অ্যাপ্লাই করবে, তারপর আর কি নিয়ে যাবে। বরটা আসলে অনেক ভালো, মানে কথাবার্তা মানে মানুষের হচ্ছে কি চেহারা শুরু অত বড় কথা না, মানে হচ্ছে ব্যবহারটা হচ্ছে মেইন আর কি। কিন্তু ওই ছেলেটার দেখলাম যে আর কি ব্যবহার যেরকম ভালো, তারপরে সব দিক দিয়ে ঠিকঠাক আছে আর কি। তো সব মিলিয়ে আর কি ভালোই ছিল। এই তো রাত্রে অনেক এনজয় করলো সবাই মিলে। ওই ভিডিওটা পরে আর কি শেয়ার করবে ও। তো এটা আর কি আগে ওরা একা একা কি কি করছে ওগুলা দেখাইতেছে। এই যে আমরা এখন ছাদে আসছি পরে, মানে 14 তলা ছাদে, এখানে সুইমিং পুল আছে। এই যে ওরা বলতেছে, ওর খালাতো ভাই বলতেছে যে তোরা জামা কাপড় আনছো সেখানে যাইছো সুইমিং করার জন্য। তো ওরা বলে যে আমরা সেজে গুজে আসছি, জামা কাপড় নিয়ে আসবো কেন, দেখতে আসছি আর কি এখন যে রাত্রের ভিউটা কেমন হয়। আসলে ওই ডিম লাইট ছিল তো অত বেশি একটা উঠে নাই, কালো কালোই দেখা গেছে। আমার মনে হয় দিনের বেলায় ভালো লাগতো। মানে এখানে খাওয়ার সিস্টেম আছে, টেবিল রাখা আছে পাশে। অনেক সুন্দর ছিল আর কি ভিউটা ওখানে। তো এই যে এখানে আসলো ওরা, এরপরে আবার আমি বলতেছি যে মেহমান চলে আসছে নাকি, চল আমরা নিচে যাই। তো ওরা বলে যে না আরো একটু থাকি এখানে। অবশ্য ছাদের এই অংশটা আর কি একটু গরম বেশি, আহ, একটু না অনেকই গরম ছিল তো সেদিন। তো এই তো এইভাবে আর কি ওরা কিছুক্ষণ এনজয় করলো এখানে। তারপরে আর কি নিচে গেল আর কি, মেহমানরা আসছে যে ওখানে। তারপরে আবার ওই খালাতো ভাইয়ের বউ ছিল, বাচ্চা দুইটা ছিল, ওদেরকে নিয়ে মানে কি যে করছে, আমি বলি যে
যাক, আসলে টাউনের বাড়িতে আর কি এই বাচ্চারা কোথাও আর এরকম মানে মজা করতে পারে না, যখন বিয়ে শাদী লাগে তখনই আর কি সবাই একত্র হয় আর হচ্ছে অনুষ্ঠান টনুষ্ঠান হয়, এনজয় করতে পারে আর কি।